শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, বুঝতেই পারো আজকে হলো 15ই আগস্ট আর আজকের দিনেই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো জানি না আমরা কতটা স্বাধীন হতে পেরেছি আর কি নারীরা। তো তোমাদের সাথে আর কি কিছু কথা আমি শেয়ার করব আজকে। তো বৃহস্পতিবার জন্য তাড়াতাড়ি করে আর কি উঠে পড়লাম ঘুম থেকে। আর তার মধ্যে হচ্ছে আমার মেয়ের আর কি আজকে নাচের অনুষ্ঠান আছে, তার মধ্যে ও আর্ট আর কি কম্পিটিশনে নাম দিয়েছে। তো সকাল সকাল আর কি যাবে, 8টার মধ্যে বেরিয়ে পড়বে। তো আমার এক পাশের বাড়ি ভাস্তির কাছে ও আর্ট শেখে, তো ওই ভাস্তিটার সাথেই ও যাবে আর আমি একটুখানি পরে যাব আর কি, নাচ শুরু হওয়ার আগে যাব। তো এদিকে এর জন্য তাড়াতাড়ি করে উঠে নিয়েছি। তো উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো সবাই লক্ষ্মী, আমরা তো মেয়ে বউরা তো সবাই বাড়ির লক্ষ্মী হয়। তো এই বৃহস্পতিবারের দিনটা যে কাজগুলো আর কি করতে হয় বাড়ির, তো গোবর ছড়া তো গ্রামের লোকেরা রোজ দিনই দেয়। তো মানে রোজ দিন বলতে কি এখন দেয় না, কিন্তু আগে না আমি দেখতাম আমাদের বাড়িতে আর কি সবসময় গোবর ছড়া দেওয়া বাপের বাড়িতে। তো এখন আমার বাপের বাড়িতেও বেশি একটা দেখি না, হ্যাঁ সপ্তাহে 1-2 দিন করে দেয় আর কি, রোজ দিন না দিলেও। তো আমি এর জন্য কি করলাম, গেটটা খুলে নিলাম, গেট খুলে 1 বালতি জল আর কি দরজাটা সামনে ঢেলে দিলাম। তো মা কিন্তু গোবর ছড়া দেয় প্রত্যেক বৃহস্পতিবার, তো আজকে না আবার দেয়নি। তো আমি এর জন্য দরজার সামনে জল দিলাম, দিয়ে তারপর এদিকে চলে আসলাম হচ্ছে গোয়াল ঘরের দরজাটা খুলে, মানে গোয়াল ঘরের দরজা বলতে মানে গোয়াল ঘরের যে গেটটা আর কি লাগানো থাকে, গরুটা তো মানে বাইরে আর কি মা এমনিতে বের করে রেখেছে গোয়াল ঘর পরিষ্কার করবে জন্য। তো গরুটাকে বারান্দায় রেখেছে, তোমাদেরকে তো দেখালাম। তো গেটটা খুলে দিয়ে মানে বাসন মাজবো, তো বাসি বাসন, তো এর জন্য ওইদিকে নোংরা ফেলতে যাই। ওদিকে আমাদের মানে একটা ছোট্ট পুকুরের মতো আছে, তো এমনিতে রাতের দিকে তো এঁটোগুলো এক জায়গায় করে রেখেছিলাম, তো ওই এঁটোগুলো ফেলতে আর কি যাবো, এর জন্য গেটটা আগে খুলে দিয়ে আসলাম। তো আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিলাম, তারপর বাসি বাসনগুলো মাজলাম, খাবার মেজে ঠেজে একদম স্নান করে চলে এসেছি ঘরে। তো আমার মেয়ে যে চলে যাবে, ওর একদম স্নান করা শেষ, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এত সকাল সকাল তো মানে ভাত খাবেও না, এমনিতেই ও খেতে চায় না আর কি, মানে স্কুল যাওয়ার আগে বা যে কোনো জায়গায় যাওয়ার আগে ও শুরু হয়ে যায়, অল্প একটু করে খাবে। তো ভাবলাম যে না ম্যাগি করে দিই, ম্যাগি খেয়ে চলে যাক। তো ওই যে ম্যাগি খেয়ে একদম রেডি হয়ে নিয়েছে, দেখো হাতে একটা পতাকা নিয়েছে, ওর বাবাকে বলেছে নিয়ে আসার জন্য। তো আমি একটুখানি ভিডিও করলাম, ও বলছে মা একটু করে দেখাও। তো ওই যে তোমাদের সব স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ছোট্ট সোনার তরফ থেকে আমি বলে দিলাম। তো এই যে ওকে নিয়ে যে চলে এসেছি আমার যে ভাস্তিটার বাড়িতে, তো ওখানে দিয়ে মানে তারপর আমি যাব সোজা বাড়িতে। ছোট্ট সোনাই তো চলে গেল ওর দিদির সাথে আর কি। তো এখন যে রান্নাবান্না করবো আমি, বাজে হচ্ছে এখন 8:30। তো রান্নাবান্না কমপ্লিট করে আবার 11টা 11:30-র মধ্যে আমিও চলে যাব, কারণ ওর 12টার দিকে আর কি নাচ শুরু হবে। আর এত সকাল সকাল আমার যাওয়া সম্ভব না, এখন বাজে 8:15-র মতো। তো বলো এত সকালের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করা অসম্ভব, সমস্ত কাজবাজ করে। তো ম্যাগি খেয়ে গেল, তো এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে তারপর খাওয়া দাওয়া করে আর কি যাব। আর আমার এখন তো শরীর একটা বেশি ভালো না, আমিও তো খালি পেটে না খেয়ে যেতে পারি না, নাহলে ওর সাথেই চলে যেতাম। তো তার মধ্যে বাবা হচ্ছে অসুস্থ, তো বাবারও তো খাবার বানাতে হবে, তো এর জন্য ওকে দিয়ে পাঠালাম, ও আটটা আর কি দেখ ততক্ষণে। তো তারপর আমি গিয়ে ওর নাচের আগে আর কি আমি যাব, ড্রেস যা যা লাগবে আর কি আজকে বলে দিয়েছে, তো ওগুলো নিয়ে চলে যাব। তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, আর তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করব না, রান্নাবান্না কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। তো বেশি কিছু রান্না করব না, সাদামাটা আর কি রান্না করব। তো চলো এখন যাই বাড়িতে গিয়ে চাটা এখনও কিছু খাইনি, চাটা আগে খাই সবাই মিলে, তারপর আর কি রান্নাটা করব। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সকালের খাবার খাওয়া হয়ে গেছে, তারপর এদিকে রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি ঝিঙে, তারপর স্কোয়াশ, আলু সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে মশলা বাটার জন্য সব রেডি করে নিয়েছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু একসঙ্গে দিয়েছি। আর এখানে দেখো 3টে ডিম দেখতে পাচ্ছ, তো এই ডিম দিয়ে একটা জিনিস করব। আর এদিকে এই মানে সবজির খোসাগুলো না রেখে দিয়েছি, গরুকে দেবো, তাহলে খেতে পারবে গরুটা, নষ্টও হবে না। তো এদিকে দেখো ডিম এখন ভাজছি, একটা ডিম দিয়ে রান্না করব। তো ডিম দিয়ে এই সবজিগুলো দিয়ে না পাতলা করে ঝোল করব, এত খেতে ভালো লাগে। আবার এমনিতেও কিন্তু আলু দিয়ে খাওয়া যায়, আলু দিয়েও পাতলা করে এইভাবে ডিম মামলেট করে ঝোল করলে দারুণ স্বাদ লাগে। তো আমি তো অল্প একটু ডিমই খাবো, তো মানে ইচ্ছে হলে খাবো, না হলে আমার বরকেই দিব। তো ডিমটা দিলে একটা গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। তো এই ডিম মামলেট করে তারপর আবার কড়াইটা কিন্তু আমার মেজে আনতে হবে, কারণ আমার শাশুড়ি মা আবার ডিম খায় না।
তো এর জন্য ডিমটা আগে ভেজে নিচ্ছি, ভেজে তারপর কড়াইটা মেজে এনে তারপর তরকারিটা রান্না করব। মানে ডিম দেওয়ার আগে তরকারি নামিয়ে রাখবো, তারপর ডিম দিয়ে আবার জাল করে আর কি নামাবো। আর এদিকে দেখি মানে ভেন্ডি ভাজা করব, তো ভেন্ডি আর কি কেটে রেখেছি, তাড়াতাড়ি করে রান্না করছি, করে তারপর যাবো ওই যে মেয়ের ওখানে আর কি। ও আবার মানে নাচের জিনিস আমি রেখে দিয়েছি, কারণ ওকে দিলে তারপর কোথাকার জিনিস কোথায় রাখবে হারিয়েও ফেলতে পারে, ছোট বাচ্চা। তো ওর জন্য আমি বলেছি তো নাচ শুরু হওয়ার আগে আমি যাব ওখানে, গিয়ে তারপর রেডি আর কি হতে পারবে। তো এখানে আর কি আগে কোয়াশ আলু সব কিছুই ভেজে নিলাম, ঝিঙে, তারপর মশলা দিলাম। মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপর আর কি ঝোলের জন্য জল দিব। আগে যখন স্কুলে যেতাম তখন না মা এই ঝোলটা বেশি বানাতো, আলুর ঝোল বানিয়ে দিত তাড়াহুড়ো করে পাতলা করে, তারপর এইভাবে ডিম দিয়ে ঝোল বানাতো, আর খেতে এতটা স্বাদ লাগতো গরম ভাতের সাথে, খেয়ে একদম স্কুলের জন্য দৌড়। তো এদিকে দেখো মার জন্য নামালাম এদিকে, আর এদিকে বাবার জন্য লঙ্কা ছাড়া আগে নামিয়ে রেখেছি, তারপর এই যে ডিম দিয়ে এখন আর কি নামাবো আমাদের জন্য। তো এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, মেয়ের ওখানে যাচ্ছি। রান্না বান্না করে নাকে মুখে খেলাম, কারণ খালি পেটে আবার যেতেও পারি না আর কি, না রান্না করেছি এবার না খেয়ে যাব। তো ওদিকে আবার মানে ফোন করেছি আমার যে ভাস্তিটার সাথেও গেছিলো, তো বললো যে অত তাড়াহুড়ো নেই, একটু পরে আসো, মানে ওদের এখন আর্ট শেষ হয়নি। তো এই যে ব্যাগের মধ্যেও সব ড্রেস নিয়ে নিয়েছি, যা যা লাগবে আর কি, আগেই দিয়ে পাঠাইনি, না হলে আবার মানে ড্রেস পরে যেতে পারতো, কিন্তু আর্ট করবে একদম সাদা ড্রেসের অবস্থা খারাপ করে দেবে। তো এর জন্য আমি নিয়ে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি রাস্তায় যদি কারো দেখা পাই। আমার বর আছে বাড়িতে, কিন্তু মানে যে বাবাকে আর কি, বাবার যে পেচ্ছাপের নলটা আছে ওই নলটা আর কি চেঞ্জ করবে, তো আজকে তো লোক এসছে, তো এর জন্য ও আবার যেতেও পারছে না, এর জন্য আবার বিরক্ত করবে, এর জন্য আমি আর কি যাচ্ছি হেঁটে হেঁটে। দেখা যাক যদি কাউকে পাই তো কাউকে নিয়ে ওদিকে যাবো আর কি উঠে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো হেঁটে হেঁটে যাচ্ছি, মানে পুরো হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি আমি, তো এসেই এই যে ছোট্ট সোনাইকে এখন রেডি করানো হচ্ছে। তো এদিকে এসে দেখি মানে অনুষ্ঠান এখনও শুরু হয়নি, নাচের মানে গান, তারপর হচ্ছে আবৃত্তি এসব আর কি হচ্ছে। তো এদিকে এক দিদিভাই ওকে সাজিয়ে দিচ্ছে, এদিকে আবার কারেন্টও নেই, তাই আমি মোবাইলের আলোটা আর কি ওর চোখের উপর ধরেছি যাতে দিতে সুবিধা হয়। তো চলো আমার ছোট্ট সোনাইকে এদিকে সাজাতে থাক, আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। আজ হচ্ছে মানে ৭৮তম স্বাধীনতা দিবস। তো সত্যিকারে বন্ধুরা আমরা কি স্বাধীন হতে পেরেছি আজও? মানে নারীরা কোনো দিনও স্বাধীন হতে হয়তো পারবে না। মানে আমাদের রাত করে বাড়ি ফিরতেও ভয় হয়, যেখানে সেখানে যেতেও ভয় হয়। তো আগেও মেয়ে যখন ছিলাম তখনও কিন্তু মানে বাবা মার মনেও একটা ভয় থাকতো যে যেখানে সেখানে বাচ্চাদের পাঠানো যাবে না। এখনও কিন্তু সেই বিয়ের পরও একই আর কি অবস্থা। কী করে আমরা বেরোবো রাতের মধ্যে হোক বা যেখানে সেখানে দূরে কোথাও ঘুরতে যাব, বা বাচ্চাদেরকে আমরা যদি দূরে কোথাও পড়াশোনার জন্যও পাঠাই, তাও তো বাবা মার মনে মনে হয় সবসময় একটা চিন্তা লেগেই থাকবে, এই বুঝি আমার মেয়েটার কোনো বিপদ হলো। সবসময় মা বাবার মনের মধ্যে কিন্তু এই চিন্তাটাই ঘুরবে। সত্যি আজকে মানে মোবাইলের মধ্যে এই জিনিসটা দেখে এতটা খারাপ লাগলো, মানে এভাবে যদি নারীদের উপর অত্যাচার হয় তাহলে তো মানে কি বলবো, নারীদের বাড়ির থেকে পর্যন্ত বেরোনো মানে ভয় হয়ে যাবে এমন। আর এইভাবে যদি কোনো মানুষকে কেউ মারে, মানে তাদের অবস্থা যে কী করতে ইচ্ছে করে, মানে তোমাদের আর মানে বলে আর কি আর বোঝানো যাবে না। এতটা কষ্ট দিয়ে একটা মানে নারীর মৃত্যু, মানে যে নারীর একটা মানে কি বলবো সন্তানের জন্ম দেওয়ার পর কিন্তু তাকে পৃথিবীর আলো দেখায়, সেই নারীকেই আবার হত্যা করে একজন পুরুষ। তাহলে ভাবো, না জানি মানে এভাবে কত মাম্পি চন্দ্র এরপর পরিচিত রয়েছেন মাম্পি চন্দ্র, পিয়া দাস, পিয়া দাস, যে ওদের নাচের অনুষ্ঠান শুরু হবে, তো সবাই বসে পড়েছি এখানে। তো এবার বেশি একটা মানে হয় বড় করে আর কি অনুষ্ঠান আয়োজন করেনি, তো ছোট্ট মোটো করেই আর কি অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আর বেশিক্ষণ না থাকবো না, আমার বাবা আবার এদিকে হঠাৎ করে ফোন করেছে, আমার বাবা নাকি আমাদের বাড়িতে আসছে, মানে ওই যে আমার বাবারা আর কি চলে যাবে কালকে। এটা তো বৃহস্পতিবারের ভিডিও, মানে শুক্রবারের দিন আমার যে দিদা মারা গেছে ওখানে আর কি যাবে মা বাবা আমার বোন দিদার আর কি শ্রাদ্ধের মধ্যে। তো এর জন্যই বাবা দেখা করতে আসলো, আমার শ্বশুরমশাইকে দেখে গেলো আর আমাদেরকেও। তো আমার শরীর ভালো থাকলে হয়তো আমিও যেতে পারতাম, মানে আমার শ্বশুরমশাই যদি ভালো থাকতো, নাহলে আমার বর যেত, না হলে আমি যেতাম। তো আমরা তো আর কেউই যেতে পারবো না, তো এর জন্য বাবা একবার দেখে গেল। আমার ছোট্ট সোনাইকে নেওয়ার জন্য বাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত দূরের রাস্তাও গিয়ে কান্নাকাটি করবে মানে সাহস পেলাম না। যদি একটু বড় হতো তবু দিয়ে পাঠাতাম আর কি।
তো এদিকে দেখো আমাদের ছোট্ট সোনাইয়ের নাচ শুরু হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচ। আর নাচের মধ্যে যা গন্ডগোল করে দিয়েছে, সব উলট পালট একদম করে দিয়েছে, মানে শেষের দিকে একদম সব ভুলে গিয়েছিল। তো ওর নাচের অনুষ্ঠান শেষ হয়েছে, এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে হচ্ছে 2টোর মতো। তো আমার আবার নাকি বাবাও এসছে, এইমাত্র ফোন করলো যে বাবা এসছে আর কি, আমাদের বাড়িতে বসে আছে আমাদের জন্য আর কি। তো নাচ শেষ হয়েছে, যাচ্ছি এখন হেঁটে হেঁটে। টোটো দেখলাম, টোটো নেই। তো টোটো দেখলাম, টোটো নেই, এদিকে আর কি যাবে না টোটো। আর গেলেও না ভাড়া একটু বেশি নেবে। তো বেশি দূরের রাস্তা না, হেঁটেই যাই। দেখি যদি কারো ওদিকে দেখা টাকা পাই তাহলে যাব গাড়িতে করে। আসার সময় তারপর টোটোর মধ্যে আসতে পেরেছি, টোটো পেয়েছিলাম। তো এখন যাওয়ার সময় দেখি কি হয়। তো এই যে ছোট্ট সোনাই, এই দেখো পেছনে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। আর এই দেখো রাস্তার দুপাশে কি সুন্দর, মানে নদীও না, এটা নদীর মতোই আর কি, কচুরিপানা একদম ভর্তি। তো এখন আবার রোদ উঠেছে হালকা হালকা। এতক্ষণ তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য একটুখানি নাচটা শুরু হতে আরও দেরি হলো। তো এখন আবার বৃষ্টিটা নেই, কিন্তু গরমও লাগছে প্রচুর। কারণ বৃষ্টি ছাড়ার পর দেখবে এই রোদটা না সহ্য হয় না একদম, গরমটা মনে হয় একটু বেশিই লাগে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রাস্তায় অনেক লোকজন, কথা বলতেও কেমন একটা লাগে। তো চলো পরে আবার কথা হচ্ছে। এসে দেখি বাবা চলে এসেছে, আর আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে। তো বাবার সাথে আরও দুজন আত্মীয় এসছে, মানে অন্য আত্মীয়। তো সবাইকে রান্না করলাম, আবার রান্না করে খেতে দিলাম। খাওয়া দাওয়া করে যে তারপর ওরা গেল, যে এখন বাবা বেরোলো। তো এখন কিন্তু 4টে বাজে। তো রোদ দেখে কিন্তু মনেই হচ্ছে না। তো বাবা বলছে আর কি ভালো করে থাকার জন্য। তো এই যে বাবা চলে যাচ্ছে, সাইকেলে করেই যাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম।